যখন বানাইছে, বানানোর পরে আল্লাহ আদম পয়গম্বরকে একটা ঠিকানা দিছে, বাড়ি দিছে। আর ওই ঠিকানা, ওই বাড়িটার নাম হইল গিয়া জান্নাত। আমরা যদি আদম পয়গম্বরের কথা অনুযায়ী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আল্লাহর হুকুমগুলো যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে বিদায় নিতে পারি, মনে রাখবা প্রত্যেকটা মুসলমান আদমের ওয়ারিস সূত্রে এক একটা করে জান্নাতের মালিক আল্লাহ বানায় রাখছে। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখায় একটু তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হাত নামান মুসলমান। আপনারা মুখে কোন জান্নাতে যেতে চাই, কিন্তু আমার তো মনে হয় কাজের সাথে মুখের কোনো মিল নাই, কথার কোনো মিল নাই। আমি এইখানের মধ্যে বৈশা বৈশা দেখি আপনি মুখে বলতেছেন জান্নাতে যেতে চাই, কিন্তু আপনার চেহারাটা তো কয় না যে আপনি জান্নাতে যেতে চান। আপনার চুলের কাটিংটা তো কয় না যে আপনি জান্নাতে যেতে চান। আপনার শরীরের পোশাক পরিচ্ছদ তো কয় না যে আপনি জান্নাতে যেতে চান। আপনার পরিবার পরিজনদের চলাফেরায় তো বুঝায় না যে আপনি জান্নাতে যেতে চান। সুতরাং বোঝা যায় মুসলমান মুখে কয় এক কথা, কামের সাথে কোনো মিল নাই। কথা কয় একরকম, কাজ করে আরেক রকম। এইটা হলো নামের মুসলমান, কামের সাথে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ রোজার খবর নাই। কথা কোন ঠিক কিনা? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পুশিদার খবর নাই। জোরে কও ঠিক কিনা? এমন মুসলমান আমার দেশের মধ্যেই আছে না নাই? জোরে কন আছে না নাই? এই জোরে কন আছে না নাই? আর দেশে তো মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই, গ্যালারি সিস্টেম স্টেজ সাজাই, সাউন্ড বক্স ডবলানি, মোবাইলে তোর গান সারি, হিন্দি গান, ডিস্কো গান, ভাষার গান, লাসার গানের তালে তালে হলা হলা দে। আছে না নাই? দেখছেন, এগুলো ফুলাবান খুব ভালো জানে, সবাই কম বেশ ভালো জানে। মুসলমান ইমানদার, মুসলমান নামের সাথে কামের মিল নাই। নাম রাখছে ইমান আলী, খালি করে তালিবারি, নামাজ রোজার খবর নাই। মুখে কয় মুসলমান, মসজিদে পাওয়া যায় না। মুখে কয় মুসলমান, রাসূলের সুন্নত মুখে মধ্যে দাঁড়িয়ে রাখবার চায় না। মুখে কয় মুসলমান, বিবিরে পর্দায় রাখতে চায় না। মুখে কয় মুসলমান, কন্যা সন্তানরে পর্দায় রাখতে চায় না। মুখে কয় মুসলমান, হালাল হারাম বাস বিচার করে চলবার চায় না। বোঝা গেল ওইটা কামে নয়, এইটা হলো আস্ত একটা নামে মুসলমান। ঠিক কিনা? জোরে কার। আরো নামের মুসলমান আছে, মসজিদে আজান শুনলে মসজিদে যাইবার চায় না। শুধু তাই নয়, জান্নাতের মাহফিলের প্যান্ডেলের মাইকের আওয়াজ শুনে, কোরআনের মাইকের আওয়াজ শুনের পরে যেই সমস্ত মুসলমানের সন্তানেরা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করবে, এরা কামের মুসলমান নয়, এরা হলো নামের মুসলমান। চিৎকার দিয়া বলতে হবে ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শুনে ঢোল তবলার গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ঠিক কিনা? জোরে কও। ওরা কিসের মুসলমান? যারা নামাজের সাথে খবর নাই, মাহফিলে আসার খবর নাই। আবার দেখতেন এইখানে ওয়াজ মাহফিল না দিয়া যদি একটা মুমতাজ আবার গানের আয়োজন করা হইতো, দেখতেন একটা মাঠও খালি থাকতো না, এর চাইতে কয়েক হাজার গুণ পরিমাণের লোক বেশি হইতো। ঠিক কিনা? জোরে গান। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া, শোনে মমতাজের গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। ওরা কিসের মুসলমান? এই নিয়ে আমনে আওয়াজ। শীত কেমনে দূর হইব কন? হক কথাটা তো একটু আপনারা আমার সাথে তাল মিলিয়ে কইবেন নাকি? মিথ্যা কথা কইলাম নাকি? জোরে বলেন, বাস্তব বললাম না অবাস্তব বললাম? তাইলে আমি যখন জিজ্ঞাসা করব ওরা কিসের মুসলমান, একটু কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া ঠান্ডারে দূর করার লেগে মোটামুটি একটু জোরে সরে বলতে পারবেন নি ওরা নামের মুসলমান? জোরে বলেন, ওরা কিসের মুসলমান?
আমার সাথে সুরে সুরে বলেন, ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা নামের। আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিমু। এই আওয়াজে হবে না, জোরে চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। কথা কন্যাকে এমন ধরনের লোক আছে না নাই? ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আমাদের এলাকার মধ্যে দেখবেন চায়ের দোকান আছে না নাই? আরো জোরে কন আছে না নাই? ওই চায়ের দোকানগুলোর মধ্যে তাকাইলেই দেখবেন দোকানের মধ্যে মাল নাই ৫-১০ হাজার টাকার, কিন্তু শয়তানের একটা বাক্স এলইডি মনিটর ঠিকই ৩০,০০০ টাকা দামের আছে না নাই? কথা মিথ্যা না সত্য? ওই দোকানের গুলোর মধ্যে বৈশা বৈশা দেখবেন ঘন্টার পর ঘন্টা, যুবক নাই, বৃদ্ধ নাই, মুরব্বী নাই, কালো চুলওয়ালা নাই, সাদা চুলওয়ালা নাই, যেই কোনো ধরনের লোকে বৈশা বৈশা এমন এমন গীবত কয়। আমি তো দুনিয়ার জমিনে গীবতের কারখানা গোডাউনের নাম দিছি যার যার এলাকার চায়ের দোকান। কথা কন ঠিক কিনা? চায়ের দণ্ডের মধ্যে বই ওই কইব অমুক হাজি সাহেব তো ভালো না, কয় সব ওই ঠিক আছে, খালি একটু সুদ খায়। কথা কন নাকে? কয় আমগো আগের হুজুরটা বালা ছিল, এখন যে হুজুর ডাইছে খালি ফরের বাইত খাম খাম করে। কথা কন ঠিক কিনা? কয় আমগো চেয়ারম্যান সাহেব বালা না, হ্যাঁ গো চেয়ারম্যান বালা। কয় সবার রাস্তা করে, আমগো রাস্তা করে না। এরকম ধরনের একটার পর একটা গীবত করতে থাকে কি থাকে না? কয় উমুক হাজির মাইয়া উমুকের ফোলারে লগে লইয়া ভাগ্যা গেছে গা। কথা কন ঠিক কিনা? দুনিয়ার যত নানান আকতা কুকতা গীবত শেখায়ত আছে সব ওই চায়ের দোকানের আড্ডার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই দোকানগুলোর মধ্যে বৈশা দেখবেন ঘন্টার পর ঘন্টায় এমনও কিছু কিছু মানুষ আছে যারা বৈশা বৈশা ঢোল তবলার গান বাজনা টিভির মধ্যে দেখতে থাকে। শুধু তাই নয়, ঘন্টার পর ঘন্টা বৈশা চা খায়, পান খায়, বিড়ি খায়, সিগারেট খায়। এত খাওয়ার পরও মসজিদের ইমাম সাহেব যদি এই দোকানের সামনে দিয়া যায়, কয় মুরব্বি গো, মসজিদের মাইকের মধ্যে তো আজান হয়েছে, চলেন আপনারে নিয়ে একটু মসজিদের মধ্যে জামাতের সহিত নামাজ আদায় করতে চাই। মুরব্বি তখন জবাব দিয়া কয়, হুজুর গো, আমি রুকু দিতে গেলে আমার কোমরের মধ্যে মাজার মধ্যে ব্যথা, সোজা হইতে পারি না, সেজদা দিতে গেলে আমার বাতের ব্যথার কারণে বসতে পারি না, দাঁড়াইতে পারি না, সুতরাং আপনি যান, আমি আসমুনে। কথা কন না কে? আছে না নাই? ও মুসলমান, তোমার আসল পরিচয় এখন প্রকাশ পেয়ে গেল। ঘন্টার পর ঘন্টা তুমি আবুল সরকারের ফাউল বাউল মমতাজ আপার গান শোনো, তখন তোমার বাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা চা খাও, পান খাও, বিড়ি খায় খায় দুয়া উপরের দিকে ছাড়ো, তখন তোমার বাতের ব্যথা হয় না। নামাজের কথা বলার কারণে যদি তোমার বাতের ব্যথা হয়, বুঝা গেল তুমি কামে নয়, তুমি আস্তব একটা নামে মুসলমান। ঠিক কিনা? জোরে কন। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবাত। রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান। জোরে বলেন, ওরা কিসের মুসলমান? আরো কিছু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিমু। জোরে চিৎকার দিয়া কন আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। নাইলে আজকে ওয়াজ মাহফিলের এই অবস্থা কে লেগে হইব? আপনাদের দেখেন রাস্তার মধ্যে আপনাদের চাইতে আমাদের চাইতে কয়েক গুণ পরিমাণের লোক রাস্তা দিয়ে হাঁটাচলা করে, তারপরও জান্নাতের বাগানে আসতে চায় না, আসতে চায় না। কপাল পরার দলেরা
আজ থেকে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কিন্তু আর এই জান্নাতের বাগান পাইবা না। কারো কারো জন্য এটা জীবনের শেষ জান্নাতের বাগান হইতে পারে, কারো কারো জন্য এটা জীবনের শেষ বসা হয়ে যাইতে পারে, কারো কারো জন্য এটা জীবনের শেষ ওয়াজ মাহফিল হয়ে যাইতে পারে। মনে কইরা দেখেন, লক্ষ্য কইরা দেখেন তো, গত বছর আপনার আশেপাশে অনেক লোক বৈশা ওয়াজ শুনছে, সেইখান থেকে কয়েকজন লোক দুনিয়া থেকে মাইনাস হয়ে অন্ধকার কবরে গেছে কি যায় নাই? আমাকেও আপনাকে একদিন চলে যেতে হবে, থাকতে পারবো না, পারবো না, পারবো না। দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে বৈশা যদি নিজের গুনাহগুলোকে মাফ না করাইতে পারি, আমার মতো আপনার মতো হতভাগা দুনিয়ার জমিনের মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের মধ্যে লোক পাওয়া যায় না, এর বিপরীতে যদি একটা গানের অনুষ্ঠান দিত, কনসার্টের আয়োজন করত, এর চাইতে 4-5 গুণ লোক বেশি হইতো কি হয় নাই? হইতো কি হইতো না? জোরে কোন এরা কারা আসতো? সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিকরাই তো। হ্যাঁ, মুসলমানের সন্তানেরা আসতো। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নাই, এমনও কিছু কিছু পাগলা ভক্তওয়ালা লোক আছে যেগুলো 15-20 দিন পর্যন্ত বিছানার মধ্যে অসুস্থতার মধ্যে পইরা কাতরাইতেছে, কম্বলের নিচের মধ্যে ঘুমায়। যদি শোনে এই জায়গার মধ্যে মমতাজা পাইব, যদি শোনে যে এই জায়গার মধ্যে কি আইব, মমতাজা পাইব, সেলিনার মায়ের ডাকদা কয়, কই গো সেলিনার মা, শুনছি চরপাড়ার মাঠের মধ্যে নাকি বলে মমতাজা ভাইব, শেষবারের মতো একটু কম্বলটা ঠেলা দাদে দেখ ওই ওই। কথা কন না কে? এরম লোকের সকলা লোক আছে না নাই? বদখাসলতওয়ালা লোক আছে না নাই? আমার কথা আবার একটু তেরা চোক্কা উচিত কথা, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটা কিন্তু উচিত কথা। কথা কন না কে? আপনার খারাপ লাগুক আর ভালো লাগুক, এটাই কিন্তু হক কথা, উচিত কথা। আমি যদি অন্যায়ের সাথে জড়িত থাকি তাইলে আমার বিরুদ্ধেই কথা যাবে, আমি যদি ন্যায়ের পক্ষে থাকি আমার বিরুদ্ধেই কথা যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে মমতাজা পার নাচন। আবার 2 আঙ্গুলের চিপাই কইরা কন, 2 আঙ্গুলের, এটা কই তৈব সবার, এটা মানে না, না মানে আমি কয় সারমু, আমনে কো জোরে কন, 2 আঙ্গুলের চিপাই কইরা বিড়ি মারে টান, ওরা কিসের মুসলমান? কই এক হুজুর লয়েছে রে ডাকাত তেনে, সব আমল নামা ফাঁস করে দিয়া গেছে, কোনটাই কি করি না করি সব কয়ে গেছে। আমি কইছি আপনার ভালার লাগে, আপনি যদি মানে না বুবক করে, না মানলে আবু জাহেল, ইচ্ছা আপনার। কথা কোন ঠিক কিনা? তাই বলে কি হক কথা বন্ধ হয়ে যাবে? এগুলো আমাদের নৈতিক চরিত্রের অবক্ষয়। আমরা আমাদের চরিত্রকে ঠিক করতে পারলাম না। মুসলমানের ঘরের জন্ম নিয়া মুসলমান পরিচয় বহন করি, কিন্তু মুসলমানের যেই যেই কাজগুলো আছে এগুলো আমি স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারলাম না। এটা আমার ব্যর্থতা, আমি নিজে গাফেল হয়ে গেছি, আমি নিজে পাপী হয়ে গেছি, আমি নিজেকে নিজে ধ্বংস করে ফেলেছি। আল্লাহর দরবারে কি জবাব দিব একটু চিন্তা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর অল্প একটু হক কথা আছে, যদি অনুমতি দেন তাইলে ডেলিভারি দিই। জোরে কন আল্লাহু আকবার। চলবো না শেষ করে দিব? আর একটু জোরে কন আল্লাহু আকবার। আরে সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার মানুষ নাই, মাশা আল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা কন্যাকে ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার দেখবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, লোক পাওয়া যায় না, লোক পাওয়া যায় না। কিন্তু জুমার দিন আল্লাহর রহমতে এমন লোকে লোকারণ্য হয়, যারা 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন পড়ে তারাও যায় মসজিদে জায়গা পায় না। ঠিক কিনা জোরে গণ? তাইলে আপনি অভ্যাসে বোঝা যায় সপ্তাহে 1 দিন নামাজ দিলে মনে হয় ভালোই, তো বোঝা যায় তো এই সপ্তাহে 1 দিন বেশি লোক হয়। যেই পরিমাণের আল্লাহ ভূমিকম্প দিতেছে আমাদের এই দেশের মধ্যে, এত ভূমিকম্প দেওয়ার পরও দেখেন তো মসজিদে ফজরের জামাতে লোক বাড়ছে। কথা কইেন? জোহরে, আসরে, মাগরিবে, এশায় জামাতে লোক বাড়ছে? বাড়ে নাই। ফেসবুকে ইবাদতের সংখ্যা বাইরে গেছে। ফেসবুক কি বুক? ফজরোক্ত নামাজ পড়ে দেখি ভূমিকম্প হয়েছে, ফেসবুক খুললা সারতারি না। হারামির ঘরে হারামির নামাজের খবর নাই, কয় ফেসবুকে পোস্ট দিছে, আল্লাহ তুমি আমগো হেফাজত করো, ভূমিকম্পতে হেফাজত করো। আল্লাহ তুমি আমগরে ভূমিকম্পতে কি করো? ফেসবুকে মালিক তরে হেফাজত করার।
এই যে এত ঘন ঘন ভূমিকম্প, এত বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো কেন দেন আল্লাহ? একটু গবেষণা করছেন, চিন্তা করছেন কোনোদিন আল্লাহ কেন দেয়? কেন দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলের মধ্যে, জমিনের মধ্যে, পানির মধ্যে যত ধরনের বিপর্যয় হয়, সমস্ত বিপর্যয়গুলো হওয়ার এক নাম্বার কারণ হইল মানুষ নাফরমান হয়ে গেছে। মানুষ আরেকজনের প্রতি অন্যায় করে, জুলুম করে, বেবিচার করে, রাহাজানি করে, দুর্নীতি করে, দুনিয়ার জমিনের মধ্যে পাপাচারে লিপ্ত হয়ে গেছে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কয়, মানুষের পাপের কারণে তাদেরকে আমি কিছু কিছু প্রাকৃতিক দুর্যোগ দেই, ভূমিকম্প দেই, এমন এমন জিনিস দেই, আবার কিছু কিছু সময় কিছু কিছু ক্ষতি পর্যন্ত করাই, যাতে করে মানুষগুলো এই আল্লাহর রাস্তায় তওবা করে ফিরে আসতে পারে। কিন্তু মুসলমান ফিরাইব দূরের কথা, যেই গুনাহ ধরছে তো ধরছে, মাগার কিয়ামত হয়ে যাবে, গুনাহ ছাড়তাম না, নামাজ ছাইরা দিব, রোজা ছাইরা দিব, ইবাদত বন্দেগী সব ছাইরা দিব, মাগার নামাজ, মাগার যেই গুনাহ ধরছে এই গুনাহ কি করব না, ছাড়বো না, এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে। কথা কন নাকে আছে না নাই? তাইলে আমগো মূল টার্গেট ছিল আমরা কই যাইতে চাই? জান্নাতে। কথা মনে আসেনি? জান্নাতে যাইতে হলে জান্নাতের রাস্তায় চলতে হবে। জাহান্নামের রাস্তায় চলে কোনোদিন জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কন? মুসলমান বাবাজিরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমাদের এই এলাকার মধ্যে মান্দার গাছ আছে না নাই? মান্দার গাছের মধ্যে এমন বড় বড় কাঁঠাল হয়, আম হয়, তাইলে কি আঙ্গুল ফলতো হয়? ওই কি হয়? কাটা হয়, কাটা। ঠিক কিনা জোরে কন? মনে করেন আপনার একজন বন্ধু তার বাড়ির মধ্যে মান্দার গাছ লাগাইয়া বাজারের মধ্যে যাইয়া আপনারা দাওয়াত দিতেছে, বন্ধু গো আমার বাড়ির মধ্যে একটা মান্দার গাছ লাগাইছি, আগামী বছর যদি এই মান্দার গাছের মধ্যে থেকে একটা ফল দেয় তাইলে তোমার আমি দাওয়াত দিয়ে নিয়া খাওয়ামু। আপনি কইবেন, এর মতো পাগল, এর মতো ব্যাককল, এর মতো বলদ দুনিয়ার জমিনে আর একটাও নাই। ঠিক কিনা জোরে গান? কারণ কি? কারণ কি? কারণ হইল মান্দার গাছের মধ্যে তো ফল হয় না, কাটা হয়। ঠিক কিনা জোরে গান? সুতরাং মান্দার গাছ লাগাইয়া যে ফলের আশা করার কারণে তুমি যদি তারে বোকা কও, তুমি যদি তারে পাগল কও, তুমি যদি তারে বলদ কও, এর চাইতে বেশি পাগল, এর চাইতে বেশি বলদ হইলাম আমরা, যারা মুখে মুখে মুসলমানেরা বলি জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই, মাগার নামাজ পড়বার চাই না, রোজা রাখবার চাই না, হালাল হারাম বাইচ্ছা চলবার চাই না, রাসূলের তরিকায় চলবার চাই না, আবার মুখে মুখে কই জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। আমি তো মনে করি এর চাইতে মান্দার গাছওয়ালার চাইতে বড় পাগল হলাম আমরা মুসলমানেরা। ঠিক কিনা জোরে গান? আজকে সমাজের মধ্যে এত অবনতি আর অবক্ষয় হওয়ার কারণ একটাই, আমি আপনাদেরকে জানাই দেই, সমাজের মধ্যে অবনতি হওয়ার কারণ হইল সমাজের মধ্যে কোরআন নাই। আজকে সংসারের মধ্যে তাকায় দেখেন, ঘরের মধ্যে কোরআন নাই। আমার ছেলে সন্তান, কন্যা সন্তানগুলোর মধ্যে কোরআন নাই, আমার বিবির মধ্যে কোরআন নাই, আমার মধ্যে কোরআন নাই। সুতরাং আমার সমাজের মধ্যে কোরআন নাই, আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নাই। কোরআন যেইখানে না থাকে সেইখানে কোনোদিন শান্তি আসা সম্ভব হয় না। ঠিক কিনা জোরে গান? ঘরের মধ্যে কোরআন নাই, ঘরের মধ্যে সুদ কিস্তি আইসা হাজির হয়ে গেছে। ঘরের মধ্যে কোরআন নাই, নারী বেপরদায় হয়ে গেছে। ঘরের মধ্যে কোরআন নাই, স্বামী অন্যরকম ভাবে চলাফেরা করে, নামাজ রোজার দিকে খবর নাই, স্বামী নাফরমানের দিকে, তালিকার দিকে নাম লেখায় দিচ্ছে। আহারে যদি ঘরের মধ্যে কোরআন থাকতো, আল্লাহর কসম করে বলি, ওই ঘরের নারীরা পর্দাশীল হয়ে যাইতো, ওই ঘরের মেয়েরা পর্দাশীল হয়ে যাইতো, ওই ঘরের পুরুষেরা, মহিলারা সবাই নামাজিওয়ালা হয়ে যাইতো। আল্লাহর কসম করে বলি, সমাজের মধ্যে যদি কোরআন দিয়া সমাজটা পরিচালিত হইতো, একজন আরেকজনের প্রতি জুলুম করার বিন্দু পরিমাণ সাহস দেখাইতে পারতো না। ঠিক কিনা জোরে গান?
কোরআন দিয়া যদি সমাজ চলতো, আল্লাহর কসম করে বলি একটা চোরও বাংলাদেশের মধ্যে পাওয়া যাইতো না। কারণ কোরআনের আইন চুরি করবে তো সঙ্গে সঙ্গে হাত কাইটা দিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্যই তো এত সমস্যা। কোরআনের আইন বাস্তবায়ন করলে দুর্নীতিবাজরা দুর্নীতি করতে পারবে না, অন্যায়কারীরা অন্যায় করতে পারবে না, জিনাকারীরা জিনা করতে পারবে না। কোরআনের আইন বাস্তবায়ন হইলে সুদ ঘুষ মদ যারা খায় এরা এগুলো খাইতে পারবে না। চিল্লায় বলতে হবে ঠিক না বেঠি? মুসলমানের সন্তানেরা আজকে কোরআন জানে না। এই যে মুসলমানের সন্তানদেরকে যে এইখানে যদি প্রশ্ন করি, এতগুলো লোকের মধ্যে যদি আমি একবার প্রশ্ন করি, রে ভাই তুমি তো মুসলমানের সন্তান, তুমি তোমার কোরআন সম্বন্ধে 10 মিনিট কথা বলতে পারবানি? বলবে না হুজুর পারি না। ঠিক কিনা বলেন? যদি বলি তোমার কোরআন থেকে 10টা সূরা শুদ্ধ করে শোনাইতে পারবা? কয় না হুজুর পারি না। আচ্ছা তাইলে 10 জন নবী রাসূলের নাম কি শুদ্ধ করে বলতে পারবা? কইবে না হুজুর পারি না। 10 জন সাহাবায়ে কেরামের নাম কি শুদ্ধ করে বলতে পারবা? বলবে না হুজুর পারি না। আচ্ছা 5টা কালিমা তো অন্তত পক্ষে বলতে পারবা? কয় না হুজুর তাও পারি না। তাইলে পারো কি 5 জন 10 জন নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের নাম কি বলতে পারবা? কয় আলহামদুলিল্লাহ হুজুর এইটা খুব ভালো কইরা পারি। কথা ঠিক না? বাস্তব না অবাস্তব? কোরআনের সূরা জিগান পারতো না, কালিমা জিগান পারতো না, 10 জন নবী রাসূলের নাম জিগান পারতো না, সাহাবায়ে কেরামের নাম জিগান পারতো না, আবার 5 জন নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়ের নাম জিগান কয় আলহামদুলিল্লাহ হুজুর এইটা ভালো কইরা পারি। এগুলো হওয়ার সম্ভাবনা কেন? সমাজে কোরআন নাই। মুসলমানের সন্তানেরা কোরআনের পরিচয় জানে না, কোরআনের আজমত মোহাব্বত তাদের দিলের ভিতরে থাকে না। আরে মুসলমানের সন্তানরা কোরআনের পরিচয়টা যদি জানতো তাইলে কোরআনকে নিয়ে এত অবহেলা করতো না। প্রত্যেকটা মুসলমানের সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হতো। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমান তার সংসারটা কোরআন দিয়ে চালাইতো, প্রত্যেকটা সমাজ ব্যবস্থাপনা তারা কোরআন দিয়ে চালাইতো। ঠিক কিনা জোরে বলেন? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই কোরআনের পরিচয়টা কি। এখন যেই কথাগুলো বলবো একটু অন্তর দিয়া এই প্রশ্নের উত্তরগুলো আরবি মুখস্থ না করতে পারলেও বাংলাগুলো মুখস্থ করার চেষ্টা করে রাখবেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার পরিচয় কি, পরিচয় কি তোমার কাছে জানতে চাই, কোরআন তার নিজের কিতাবটা খুইলা দিয়ে বলবে আমার পরিচয় যদি জানতে চাও তাইলে আমি কোরআন তোমাদেরকে জবাব দিয়া জানায় দেই। আল্লাহর কোরআন বলতেছে কিতাবুম ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়া'লামুন। আল্লাহর কোরআন কয় আমি হলাম এমন এক গ্রন্থ, এমন এক কিতাব যা কিনা আমাকে বিশদভাবে বিবৃতি করা হয়েছে। শুধু তাই নয়, আমি হলাম আরবি কোরআন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী সম্প্রদায়ের জন্য নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরবি কোরআন। কোরআন কি কোরআন? আরবি কোরআন। কোরআনকে নাজিল করা হয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। তার মানে বোঝা গেল যেই ব্যক্তি কোরআন গ্রহণ করছে ওই ব্যক্তিটা জ্ঞানী। যেই ঘরের মানুষগুলো কোরআন গ্রহণ করছে ওই মানুষগুলো জ্ঞানী। যেই সমাজের মানুষগুলো কোরআন গ্রহণ করছে ওই মানুষগুলো, ওই সমাজের মানুষগুলো জ্ঞানী। যেই রাষ্ট্রের মানুষগুলো কোরআন গ্রহণ করছে ওই রাষ্ট্রের মানুষগুলো জ্ঞানী। কথা বলতে হবে ঠিক না বেটি? ঘরের মধ্যে কোরআন নাই মানুষ মূর্খ, সমাজের মধ্যে কোরআন নাই মানুষ মূর্খ হয়ে গেছে, রাষ্ট্রের মধ্যে কোরআন নাই মানুষ মূর্খ হয়ে গেছে, পাষণ্ড হয়ে গেছে। দিনের বেলা চোখের সামনে একজন আরেকজনের মাথার মধ্যে গুলি কইরা মারতো দ্বিধাবোধ করে না। কোরআন নাই। কোরআন যদি থাকতো, আল্লাহর কসম করে বলি আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয়ে যাইতো। ও মুসলমান, আল্লাহ বলছেন তোদেরকে আমি জ্ঞানী বানানোর জন্য কোরআন দিলাম। আর তোরা মুসলমানেরা কোরআনকে দূরে সরায় রাইখা নিজেরা মূর্খের জাতি হিসেবে পৃথিবীর বুকে প্রসিদ্ধ লাভ করতেছো। এইটা তোমাদের জন্য সম্মানজনক নয়, এইটা তোমাদের দুনিয়াতেও অশান্তির কারণ, মরার পরেও তোমাদের অশান্তির কারণ হয়ে জাহান্নামে তোমাদেরকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিক্ষা করলে জ্ঞানী বলছেন, আল্লাহ বলছেন যে কোরআন বানাইছি জ্ঞানী সম্প্রদায়ের জন্য। দেখেন তো এক্সাম্পল, কোরআনের সাথে যেই লাগছে তার দাম বাড়ছে না কমছে? ডক্টর ইউনূস আমাদের দেশের সবচেয়ে বড় এখন বর্তমানে প্রধানমন্ত্রীর তালিকায় আছে, প্রধান উপদেষ্টা।
উনিও নামাজ পড়ে কার পিছনে? ওনার স্ত্রীর। হ্যাঁ, কথা কন্যাকে ইমামের পিছনে, ঠিক কিনা বলেন? তাইলে ইমামের সম্মান বাড়ায় দিছে কে? কোন কারণে? কোরআন শিখছে, আল্লাহর সম্মান বাড়ায় দিছে। আমি যে এখানে বসে কথা বলতেছি, আমার চাইতে অনেকে বয়সে এখানে বড় আছেন না? চুলদারি পাকা মুরব্বী হলো, আমার চেয়ে অর্ধেক বয়সের বড় ওলা লোক এখানে আছে না নাই? কই, উনি তো এই জায়গায় বৈশা কথা বলতে পারে না, উনি শুনতেছে। কিন্তু আমি ছোট মানুষ, আমাকে কেন কথা বলার যোগ্যতা দিল? ওই যে কোরআন শিখছি, কোরআনের কারণে আল্লাহ আমার ইজ্জত বাড়ায় দিছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা মুসলমান তো কোরআনকে সাথে নিয়ে চলার চেষ্টা করি না। ও মুসলমান, একটা কোরআনের সাথে যখন কিনা একটা কাঠের রেহাল লাইগা যায়, দেখবেন কোরআনটারে মানুষ যেমনে চুম্বন করে, কোরআনের সাথে কাঠের রেহালটা লাগার কারণে মানুষ ওই কাঠগুলোকেও ওইভাবে চুম্বন করে। ঠিক কিনা জোরে কন? কেন? কাঠের কি কোনো দাম ছিল নাকি? না না। আমি যদি আপনারে বলি এই চেয়ারের কাঠের পায়ের তলার মধ্যে এসে একটা চুম্বন করেন, দিবেন নাকি? কেন? এইটা সেই কাঠ না যেই কাঠটা কোরআনের সাথে লাগছে, ওই কাঠের টুকরাটা দামি হয়ে গেছে। আর যেইটা কোরআনের সাথে লাগে নাই, এইটার ইজ্জত বাড়ে নাই। সুতরাং তাকায় দেখবেন 30 টাকা 40 টাকা একটা গজের সাধারণ কাপড় যখন কিনা কোরআনের সাথে লাগে, কোরআনের যখন গিলাফ হয়ে যায়, তখন দেখবেন মানুষ কোরআনকে যেমনে সম্মান করে, ওই কোরআনের খাতিরে কোরআনের সাথে গিলাফটা লাগার কারণে গিলাফরেও মানুষ ওইভাবে চুম্বন করে। কথা কন ঠিক কিনা? তাইলে আল্লাহ কোরআনের কারণে যদি কাঠের সম্মানকে আল্লাহ বাড়ায় দেয়, যদি কাপড়ের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দেয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, তোমার আমার আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে বেশি ইজ্জত বাড়ায় দিতে পারে কি পারে না? মুসলমান ইমানদার, এইবার তুমি কোরআনের প্রশ্ন করবা, কোরআন তোমার বাড়ি কই? আল্লাহর কোরআন জবাব দিয়া তোমারে আমারে জানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাণীর পরিচয় দিতে যায় আমাদেরকে জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন কয়, আমি হলাম সম্মানিত কোরআন, আমার বাড়ি হইল লৌহে মাহফুজের ভিতরে। জোরে বলেন কোরআন কি? সম্মানিত কোরআন। জোরে বলেন কোরআন কি? সবাই কর, কোরআনের বাড়ি কই? লৌহে মাহফুজে। জোরে কোন কোথায়? এটি শিখে রাখবেন, এই কোরআনের পরিচয়টা অন্তত পক্ষে শিখে রাখবেন মুসলমানের সন্তানেরা। 1 নাম্বার, কোরআন আল্লাহ বানাইছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য। কাদের জন্য? 2 নাম্বার, কোরআন বলতেছে আমি হলাম সম্মানিত কোরআন। 3 নাম্বার হলো কোরআনের বাড়ি কই? হয় না, এটা কি কথা কয় না কে? লৌহে মাহফুজের ভিতরে। লৌহে মাহফুজের ভিতরে, মনে থাকবে তো? এইবার কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তুমি লৌহে মাহফুজে তোমার বাড়ি, তুমি দুনিয়ার জমিনের মধ্যে কেমনে আসলা? আল্লাহর কোরআন জবাব দিয়া জানায় দেয়, চিন্তা করো না, আমি আমার কোরআন থেকে জানায় দেই। কোরআন জবাব দিয়া জানায় দেয়, নাযালা বিহির রূহুল আমিন। আমার বাড়ির লৌহে মাহফুজে তো কি হয়েছে? আমারে আল্লাহ রব্বুল আলামিন রুহুল আমিন তথা জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছে। এইবার যদি কোরআনরে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তুমি রুহুল আমিন জিব্রাইলের মাধ্যমে নাজিল হয়েছো, আমাদেরকে একটু বলো তো দেখি কোন মাসের মধ্যে তুমি নাজিল হইছো? আল্লাহর কোরআন জবাব দিয়া জানায় দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন জবাব দিয়া জানায় দেয়, আমি কোরআন রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন নাজিলের মাসের নাম কি? সবাই কোন, জোরে কোন, সবাই কোন। এইবার যদি কোরআন রে ডাক দেয়া কোন, ও কোরআন
তুমি দিনের বেলা রাজি হইছ নাকি রাতের বেলা নাজিল হইছ? তোমার তারিখটা কত, নাজিল হওয়ার তারিখটা আমাদেরকে জানায় দাও। আল্লাহর কোরআন জবাব দিয়ে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন কয় আমি রমজান মাসের মধ্যে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন তোমার পরিচয় পাইলাম, কিন্তু দুনিয়াতে আসলা কি কারণে, উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনে একাধিক উদ্দেশ্য বর্ণনা করতে যাইয়া আমি আমার খুতবার মধ্যে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সেই আয়াতকে দিয়েই আমাদেরকে জানায় দিতেছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কয় আমি কোরআন রে নাজিল করেছি মুমিনদের জন্য রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। যাতে তারা কোরআন দিয়া রুহের চিকিৎসা করাইতে পারে, আরোগ্য লাভ করাইতে পারে। আর আমরা কোরআন রাইখা কিস্তি তুল্লা চিন্তা করি সমস্যা সমাধানের। জোরে কোন ঠিক কিনা? সুদের ব্যবসা কইরা চাই নিজে স্বাবলম্বী হইতে, অথচ আল্লাহর কোরআন কয় আমি মুমিনদের জন্য কোরআনকে বানাইলাম রহমত স্বরূপ। মুমিনরা কোরআনকে গ্রহণ করবে, আর বেঈমান কাফেররা কোরআনকে দেখলে ভয় পাবে, তাদের জন্য আযাবের মতো মনে হবে, শাস্তির মতো মনে হবে। ঠিক কিনা? জোরে কন। কোরআনের আজমত মহব্বত আমাদের দিলের ভিতরে পয়দা করতে হবে। ও মুসলমান ইমানদার, আমি আমার আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এইখানে অনেক মানুষ আছেন, মুরব্বী, অনেক যুবক আছে, অনেকে চিন্তা ভাবনা করে বলবেন যে হুজুর জীবনের অনেকটা বয়স পার কইরা ফেলাইছি। অনেক মুরব্বী বলবেন হুজুর এখন কোরআন শিখতে গেলে জিহ্বা দিয়া পড়াটা আসতে চায় না, চোখেও ঠিক মতো দেখি না, মাথার ব্রেনের মধ্যেও আগের মতো কাজ করে না। ঠিক কিনা? জোরে গান। জীবনের 50টা বছর, 70টা বছর, 80টা বছর পার কইরা ফলাইলাম, কিন্তু এখনো পর্যন্ত মালিকের কোরআনটারে শিখতে পারলাম না। আফসোস করেন আর চোখের পানি ফেলায় কান্দেন, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, কেমনে এখন তো কোরআন পড়তে পারি না, জিহ্বাটা বাড়ি হয়ে গেছে, চক্ষু দিয়া ঠিক মতো দেখতে পারি না। আহারে মাথার ব্রেনও আগের মতো কাজ করবার চায় না। আপনি কি করবেন? আপনি কি করবেন? কোরআনের মহব্বত আপনি আজমত যদি দিলের ভিতরে ওই লোকের মতো ঢুকাইতে পারেন, যেই লোকটা কোরআনের সাথে আজমত দেখাইয়া মহব্বত প্রদর্শন কইরা দুনিয়াতে আল্লাহরে এমন খুশি করছে, কোরআন রে এমন সঙ্গী বানাইছে, মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের মাটির মধ্যে ঘ্রাণ দিয়া দিছে। মৃত্যুর পরে আল্লাহ কবরের মধ্যে জান্নাতের ফুলের বিছানা বিছায় দিছে। আমরা যখন মাদারীনগর মাদ্রাসায় পড়ি, মাদারীনগর মাদ্রাসার নাম শুনছেন না? ওই সময় দেওবন্দ থেকে বড় বড় ওলামায়ে কেরামরা আসতেন, আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরেরা অনেকে আসতেন। আয়েশা কোরআনের মহাব্বত আজমত দিলের ভিতরে পয়দা করলে কি পরিমাণের ফায়দা হয়, কি পরিমাণের লাভ হয়, একটা ছোট্ট ঘটনা উনি আমাদেরকে বর্ণনা করছিলেন উর্দুতে। ঘটনাটা আমার এখনো মনে আছে। আপনারা যদি অনুমতি দেন তাইলে আপনাদের কাছে একটু বর্ণনা করি। বসবেন ইনশাল্লাহ, নাকি এর আগেই চলে যাবেন? আমার পরে আপনাদের আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ বিন শহীদ সাহেব, অনেক ভালো আলোচক, উনিও এসে বিশ্রাম করতেছেন, কিছুক্ষণ পরে চলে আসবেন। অতএব একটু ধৈর্য সহকারে শোনেন। যারা আমার বুড়া মুরব্বী বাবাজিরা আছেন, মোটামুটি এখন চিন্তা করেন যে কোরআন পড়তে পারি না, কেমনে কোরআন রেক সঙ্গী বানায় নিব, কোরআনের সুপারিশ কেমনে পাইব, আফসোসটা দিলের ভিতরে লাগে কিনা বলেন? কথা কয় না? অনেক মুরব্বী আছেন না যে হুজুর ঠিকমতো জিহ্বা দিয়ে উচ্চারণ করতে পারি না, হুজুর চোখে ঠিকমতো দেখি না, কি করব? আপনি ওই লোকের মতো মহাব্বতটা করেন। হিন্দুস্তান যখন কিনে এই পুরো আমাদের ভারতবর্ষটা যখন হিন্দুস্তান ছিল, তখন তো মুসলমানের এত সংখ্যা ছিল না। আপনি বলেন আজ থেকে 20-30 বছর আগে আপনাদের এই সরপাড়া গ্রামের মধ্যে একজন মৌলবী খুঁজে পাওয়া গেছে, বড় দুষ্কর হয়ে যাইত। 30-40-50 বছর আগে একজন মৌলবী বড় মাওলানা পাওয়া বিশাল বড় মুশকিল হয়ে যাইত। মানুষের বাড়িতে লজিং থাইকা দেখা কারি সাবাইসা মক্তবের মধ্যে পড়াইতো, মনে নাই? এরকম ছিল না তো? হিন্দুস্তানের মধ্যে অল্প গুটি কয়েক মুসলমান একত্রে বসবাস করত। একটা সময় হঠাৎ করে ওই এলাকার মধ্যে একজন মুরব্বী মারা গেছে।
এখন ওই এলাকার মধ্যে এমন কোনো লোক নাই যেই লোকটা মুরব্বীটারে গোসল দিব, কাফনের কাপড় পরাইব, জানাজার নামাজ পড়াইব, এমন একজন শিক্ষিত আলেম, এমন একজন শিক্ষিত হুজুরও পর্যন্ত নাই। লোকগুলো সব চিন্তায় পড়ে গেছে, হায় হায় আমরা তো মুসলমান, আমাদের এই মুরব্বী লোকটা মারা গেছে, কেমনি কি করব। তখন সকলে মিলে পরামর্শ করলো যে এই লোকটারে আমরা যেমনি পারি গোসল করায়া, যতটুকুই পারি কাফনের কাপড়টা পরিধান করায়া মেইন রাস্তার সামনে নিয়া, এই কবরস্থানের সামনে, মেইন রোডের সামনে নিয়ে লাশটারে রেখে দিব। যদি আল্লাহর হুকুমে কোনো হুজুর যদি আল্লাহ একজনকে মিলায় দেয়, ওই হুজুরকে দিয়া আমরা এই মুরব্বী লোকটার জানাজার নামাজটা পড়ায় নিব। এই চিন্তা ভাবনা পরামর্শ করার পর গ্রামবাসী সবাই মিল্লা মুরব্বী লোকটারে গোসল দিল, মুরব্বী লোকটারে কাফনের কাপড় পরিধান করাইল, মুরব্বী লোকটারে মসজিদের থেকে খাটিয়া আইনা 4 পা বিশিষ্ট খাটিয়ার মধ্যে রাখিয়া কাঁধের মধ্যে করিয়া মেন রাস্তার সামনে কবরস্থানের সামনে নিয়ে রাখলো। সকালবেলা নিয়ে রাখলো, ঘন্টার পর ঘন্টা সমস্ত মুসলমানগুলো একত্রিত হয়ে বৈশা রইছে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একজন হুজুর তুমি এই রাস্তা দিয়া মিলাইয়া দাও, একজন হুজুর তুমি এই রাস্তা দিয়া মিলাইয়া দাও। মানুষগুলোর ডাইনে তাকায় বামে তাকায়, দেখে কোনো টুপিওয়ালা হুজুর দেখা যায় কি যায় না। ব্যাপার কি ব্যাপার কি, ঘন্টার পর ঘন্টা চলে যায়, একজন হুজুরও পায় না। তখন লোকগুলো চোখের পানি ফেলায় আসমানের মালিকের দিকে তাকায়া চোখের পানি ফেলায় কান্দে আর আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আল্লাহ যদি একজন মৌলবী হুজুর যদি তুমি না মিলাইয়া দাও, খোদা না করুক আল্লাহ এই লোকটারে না জানি বিনা জানাজায় আমাদেরকে দাফন দেওয়া লাগতে পারে। লোকগুলো চোখের পানি ফেলায় ফেলায় কান্দে আর ডানে বামে তাকায়, দেখে একজন হুজুর আছে কিনা, একজন হুজুর আসে কিনা। কয়েক ঘন্টা চলিয়া যাওয়ার পর লোকগুলো যখন কিনা প্রায় নৈরাশ হয়ে যাইতেছিল, এমন অবস্থার মধ্যে তাকায় দেখে একজন লোক সাইকেল চালায়া চালায়া সামনের দিকে আসতেছে। তখন দেখা লোকগুলো তাকাইল, কে রে সাইকেল চালায়া আসে। তখন লোকগুলো ফলো কইরা দেখলো যেই লোকটা সাইকেল চালায় আসতেছে ওই লোকটার মাথার মধ্যে আমার রাসূলের সুন্নাত টুপি দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটার চেহারার মধ্যে আমার নবীর সুন্নত দাড়ি মোবারক দেখা যায়। ওই লোকটার শরীরের মধ্যে আমার নবীর সুন্নতি জামা দেখা যায়। আহারে, লোকগুলো দেখা দিলের ভিতরে একটু প্রশান্তি পাইল। মনে মনে চিন্তা করলো, আল্লাহ মনে হয় আমাদের দোয়াকে কবুল করছে। একজন হুজুর আল্লাহ আমাদেরকে মিলায় দিছে, এই হুজুরের মাধ্যমে আমরা এই লোকটার জানাজার নামাজ পড়ায় নিতে পারবো। লোকটা যখন কিনা সামনে চলে আসলো, আরে গ্রামবাসী সবাই মিলে হুজুরকে যায় জিজ্ঞাসা করলো, হুজুর গো, তাকায় দেখে আমাদের এই গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক মারা গেছে। এই লোকটা মরার পর থেকে নিয়ে আমাদের গ্রামের মধ্যে একজন কোন এমন আলেম নাই, এমন কোন মৌলবী নাই যে এই লোকটার জানাজার নামাজ পড়াইয়া এই লোকটার শেষ বিদায় দিব। হুজুর, আপনার তো হুজুরের মতো দেখা যায়, মাথার মধ্যে টুপি আছে, শরীরের মধ্যে রাসূলের সুন্নতি জামা আছে। হুজুর, আপনি কি আমাদের এই লোকটার জানাজার নামাজটা একটু পড়ায় দিয়া যাইবেননি? হুজুর তখন চুপচাপ কইলেন, চিন্তা করলেন কি বলা যায়। কিছুক্ষণ পর হুজুর বলতে লাগলেন, ভাই আমি তোমাদের এই লোকটার জানাজার নামাজ পড়াইতে পারবো না। কারণ হইল আমি এই দেশের প্রশাসনের সরকারের একটা দায়িত্বে চাকরিরত অবস্থায় আছি। এখন যদি আমি তোমার জানাজার নামাজ পড়াইতে যাই, আমার অফিসের মধ্যে যাইতে দেরি হয়ে যাবে, যার কারণে যদি আমার চাকরি চলে যায় আমি বড় অসুবিধার মধ্যে পড়ে যাব। সুতরাং তোমাদের এই লোকের জানাজার নামাজ আমার দ্বারা পড়ানো সম্ভব নয়, তোমরা অন্য কাউকে দিয়া পড়ায় নিও। লোকগুলো সবাই একত্রিত হইয়া হুজুরের কাছে বলতেছে, হুজুর গো, তাকায় দেখে সকাল থেকেই গ্রামবাসী সমস্ত লোকগুলো না খাইয়া চোখের পানি ফেলায় ফেলায় কেন্দে কেন্দে আল্লাহরে ডাকে আর বলতেছে, একজন হুজুর মিলায় দাও। হুজুর তাকায় দেখে গ্রামবাসী
কবরবাসী সবাই চোখের পানি ফেলায়া কাঁদতেছে। আল্লাহ না করুক হুজুর, যদি আপনি যদি জানাজার নামাজ না পড়ায় চইলা যান, আমাদের এই মুরব্বী লোকটারে বিনা জানাজায় দাফন দেওয়া ছাড়া আমাদের আর কাছে কোনো উপায় থাকবে না। হুজুর একটু দয়া লাগলে মায়া লাগলে আমাদের এই লোকটার জানাজার নামাজটা পড়ায় দেন। হুজুর তখন দেখলেন অনেক অনুনয় বিনয় করার পর হুজুর বললেন, যাও আমাকে ওযুর পানি আইনা দাও। ওযুর পানি আইনা দিছে। হুজুর ওযু কইরা জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায় গেছে। হুজুর যখন জানাজার নামাজ পড়াইছে, জানাজার নামাজ পড়ানোর পর লোকগুলো আবার ধরলো, হুজুর দেরি যেহেতু একটু হইছে, আমাদের এই লোকটার একটু দাফনের ব্যবস্থা কইরা দিয়া যান, কবরের মধ্যে একটু নামায় দিয়া যান। আমরা তো নতুন মানুষ, কোনোদিন কোনো লাশ কবরের মধ্যে রাখি নাই, কেমনে রাখতে হয় শরীয়তের নিয়ম কি আমরা জানি না। আপনি যদি আজকে একটু দেখায় দিয়া যান, পরবর্তীতে অন্য কোনো মানুষ মারা গেলে আমরা এটা শিক্ষা রাখবো, ওইভাবে আমরা দাফন করব। হুজুর মনে মনে চিন্তা করলেন, দেরি যেহেতু হইছে, এই লোকটার একটু কবরের মধ্যে শোয়ায় দেয়া যায়। লোকটার কবরের মধ্যে নামলো, লোকটারে শোয়ায় দেয়া গেল। মাটির ছাউনি দিয়া, বাঁশের ছাউনি দিয়া, চাটাই চাটাইয়া, মাটি চাপা দিয়া সকলের কাছ থেকে বিদায় নিয়া হুজুর যখন অফিসের মধ্যে চলে গেল, আহারে অফিসের মধ্যে যাওয়ার পরে সামনের পকেটের মধ্যে হুজুর হাত দিল। হাত দিয়া দেখলো এখানে কিছু জরুরি কাগজপত্র, অফিসিয়ালি কাগজপত্র ছিল। এইগুলো হঠাৎ করে খুঁজে পাইতেছে না। হুজুরের মাথা গরম হয়ে গেছে। এগুলো তো আমার অফিসের কাগজপত্র, এগুলো যদি আমি দাখিল করতে না পারি আমার চাকরিটা হয়তো চলে যাবে। আমি আমার বিবি বাচ্চা বউ সন্তান নিয়ে মনে হয় কষ্টে কাটাইতে হবে। যেইভাবে হোক যেমনি হোক এই কাগজটা যেইখানে পড়ছে আমাকে খুঁজে বের করতে হবে। হুজুর আবার পুনরায় চলে গেলেন রাস্তার মধ্যে খুঁজতে খুঁজতে, কোথাও যাইয়া এই কাগজকে পায় না। হুজুর তখন চিন্তা করলেন, ওই যে মুরব্বী লোকটারে মাটির কবরের মধ্যে নামাইছি, মনে হয় ওই কবরের মধ্যে লাশটা রাখতে গিয়া যখন উপর হইছি, ওই সময় মনে হয় সামনের পকেট থেকে কাগজটা মনে হয় কবরের ভিতরেই মনে হয় পইরা গেছে। এই চিন্তা ভাবনা কইরা হুজুর আবার এলাকার বাসীর লোকদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, হুজুর হুজুর বলতেছে, ভাই আমি আপনাদের লোকটার জানাজার নামাজ পড়ায় উপকার করলাম, এইবার আপনারা আমাকে কিছু একটা উপকার করতে হবে। কয় হুজুর আপনি আমাদের লোকের জানাজার নামাজ পড়ায় যে উপকার করছেন, আপনি যা চাইবেন আমাদের সাধ্যে কুলাইলে আমরা আপনার সব উপকার করতে রাজি আছি। বলল, ভাই আমার একটা কাগজ আপনাদের এই মুর্দার কবরের ভিতরে মনে হয় পইরা রইছে, এখন কবরটারে উত্তোলন করা ছাড়া ওই কাগজটারে আমার দ্বারা নেওয়া সম্ভব হবে না, এই কবরটাকে উত্তোলন করতেই হবে। আর যদি এই কাগজটা না নেই তাইলে আমার চাকরি হয়তো বা থাকবে না। তখন মূর্খ সূর্খ লোকেরা বলল, হুজুর আমরা তো শরীয়তের নিয়ম বিধিবিধান জানি না। হুজুর আপনি যদি শরীয়তের মধ্যে কোনো বাধা বিঘ্নতা না থাকে তাইলে চলেন আপনার নিয়ে আমরা ওই কবরটারে খুইদা কবরটার পাশের ছাউনি উঠায়া আপনার ওই কবর থেকে কাগজগুলোকে নিয়ে দিব। গ্রামবাসী সবাই মিলে একত্রিত হইয়া কবরস্থানের দিকে রওনা হইল। আহারে কবরস্থানের মধ্যে যাওয়ার পর লোকটা যখন কিনা কোদাল নিয়া কবরের মাটির মধ্যেই একটা কূপ দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আহারে কবরের মাটির মধ্যে একটা কোদাল দিয়া কূপ দিতে দেরি, আমার আসমানের মালিক আল্লাহ কবরের মাটির মধ্যে এত সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। আল্লাহু আকবার। লোকগুলো সব তাকায় রইছে, ব্যাপার কি? এত সুন্দর ঘ্রাণ মাটির মধ্যে থেকে আসে কেমনে কেমনে? যতই কবরের মাটি খোদল করা শুরু করছে, উত্তোলন করে, ততই ঘ্রাণ চারিদিকে ছড়ায় যায়। মানুষগুলো অবাক হয়ে গেছে, আর চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ এত সুন্দর ঘ্রাণ জীবনে তো শুনি নাই। যখন কিনা বাঁশের ছাউনি উঠাইছে, চাটাই উঠাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকটারে কিছুক্ষণ আগে মাটির মধ্যে শোয়া গেছে, কিছুই ছিল না কবরের মধ্যে, কিছুই ছিল না। অল্প কিছুক্ষণের ব্যবধানে আসমানের মালিক আল্লাহ কবরের মধ্যে এত সুন্দর সুন্দর ফুল দিয়া, এত সুন্দর সুন্দর ফুল দিয়া জান্নাতের বিছানা বিছায়া দিছে। আল্লাহু আকবার।
এই ফুলগুলো জীবনে আগে কোনোদিন কেউ দেখে নাই। এত সুন্দর ফুল কোত্থেকে বিছানা বিছাই দিল। একটু আগে তো লোকটারে শোয়া গেলাম, কোনো ফুলের বিছানা ছিল না। এত সুন্দর ফুল আগে কোনোদিন কেউ কোনোদিন দেখে নাই। এত সুন্দর ফুলের বিছনা কেমনে এখানে বিছাই দিল। হুজুর নামলেন কবরের মধ্যে, নাইমা কাগজটা দেখলেন ওই জায়গার মধ্যে ঠিকই আছে। কাগজটা নিলেন আর মনে মনে চিন্তা করতেছেন, হায় হায়, এই লোকটার কবরের মাটির মধ্যে আল্লাহ এত সুন্দর সুঘ্রাণ দিয়া দিছে। এই লোকটার কবরের মধ্যে আল্লাহ ফুলের বিছানা বিছাই দিছে। আমারও তো একদিন এই অন্ধকার কবরের মধ্যে আসতে হবে, আমারও তো একদিন এই মাটির বিছানার মধ্যে শুইতে হবে। আমার কবরটা কি এই মুর্দার লোকের মতো, মুরব্বী লোকটার মতো কি জান্নাতের বাগান হবে নাকি না জানি একটা জাহান্নামের টুকরা হবে, আমি তো জানি না। মুরব্বী লোকটা পয়সা পয়সা চিন্তা করে, কি এমন আমল এই মুরব্বী লোকটা করছে যে আমল করার কারণে আল্লাহ কবরের মাটির মধ্যে সুঘ্রাণ দেয়া দিছে, কবরের মধ্যে আল্লাহ ফুলের বিছানা বিছাই দিছে। আমাকেও তো একদিন এই অন্ধকার মাটির ঘরের মধ্যে আসতে হবে। আমার কবরটা কি এরকম জান্নাতের ফুলের বাগান হবে নাকি জাহান্নামের বাগান হবে? এই কথা চিন্তা করতে করতে হুজুর একটা চিন্তার গভীর অথলের মধ্যে ডুইবা গেছে। আরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, আরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আরে কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোস্থান। আরে কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন।